মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর যে আজকের ব্লগটা দেখো স্টার্ট করছি। আর আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, এটা এমনি এমনি হয়েছে, তো খুব সুন্দরই হয়েছে। তো এখান থেকে কিছু কুমড়ো ফুল তুলে নিয়েছি, সেটা আজকে একটু বেসন দিয়ে ভাজবো, কিন্তু খুবই ভালো লাগে। আর বৃষ্টি ভেজা সকালে সবাইকে নতুন শুভেচ্ছা, নতুন সকালের নতুন দিনের। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা আমার অলরেডি ফ্যামিলির একজন হয়ে আছো তাদেরকে অসংখ্য ভালো। আর বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যাদের কাছে নতুনভাবে ভিডিওগুলো যাচ্ছে তারা একটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে থেকো, আর আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। তো দেখো আমাদের গাছে প্রচুর পরিমাণে জবা ফুল হয়, আর দেখবে ফুল গাছে ভর্তি, গাছটা খুবই ভালো লাগে, দেখবে তুলতে ভালো লাগে না। আর এদিকে চাল কুমড়ো গাছটা হয়েছে, দেখো কেমন যেন একটা মরা মরা টাইপের হয়ে গেছে, কি জানি ফল হবে কি না আদেও জানি না, কিন্তু আছে, থাকুক। পরিবেশটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর লাগে না আমাদের বাড়িতে, চারিদিকে গাছপালা বাগান, তো খুবই ভালো লাগে দেখতে, জানো তো। আর গাছ দিয়ে টুপটাপ করে বৃষ্টি পড়া, এই গাছের থেকে বৃষ্টি পড়া এই জিনিসগুলো এত ভালো লাগে। কার কার ভালো লাগে এই বৃষ্টির দিন? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু কি বলো তো, রান্না বান্না করতে হয়, এগুলোই ভালো লাগে না। বৃষ্টির দিনটা বসে থাকবো এটাই ভালো লাগে, চুপচাপ থাকবো, বাইরের দিকটা দেখবো খোলা জানলা দিয়ে, এটাই ভালো লাগে। আর উঠোনে দেখে এত পরিমাণ কাদা হয়েছে, কি বলবো, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো জল জমে গেছে। আর এই যে ঘর, তারপরে দেখো এদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। গৃহিণী হতে গেলে মধ্যে ঘরে বলা যেই বলো না কেন, দেখো আমাদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হয়, আমাদেরকে কাজ করার মতন কোনো হেল্পিং হ্যান্ড আমরা পাই না। তো সেইভাবে আমাদের পরিশ্রম করে বুদ্ধিমত্তা হয়ে, মানে বুদ্ধি করে সব রকম কাজই পরিপাটিভাবেই করে নিতে হয়। মানে কোনটা সময়ের সাপেক্ষে সেইভাবে চলতে হয়, যে মানে কোনটা আগে পরে সেইভাবে নিয়ে কাজ করতে হবে। তো দেখো আমি যেরকম করেছি, রান্নাটা চাপিয়ে দিয়ে এসে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, এদিকে রান্নাটাও হচ্ছে, এদিকে আমার ঘরটাও গোছানো হচ্ছে। একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে দেখবা সারাদিনের কাজগুলো নিমিষে কিন্তু করতে পারি। আর তার সাথেও দরকার একটু সকাল সকাল ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি করে নেওয়া। ধরো বাচ্চা যখন ঘুমায় তখন যদি উঠে পড়া যায়, ধরো বেশিরভাগই মানে শুয়ে থাকে, আবার কিছু কিছু আছে মানে উঠেও পড়ে। আর আমি কী বলতো, একদম মানে সোনাই যখন থেকে ছোটো ছিল তখন থেকেই আমি একদম মানে অনেক, ও ঘুমাতো আর আমি অনেক আগে উঠে পড়তাম, যাতে মানে আমি ওকে নিয়ে থাকতে পারি, মানে কাজ টাজ করে নিয়ে মানে হাত ফাঁকা রাখতে পারি, যে মানে ওকে নিয়ে সময়টা ওকে দিতে পারবো। এইভাবে বুদ্ধি খাটিয়েই আমি মানে ওকে বড় করছি এইভাবে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতেও থাকে না, সেই কারণেই ধরো আমাকে নিজে করে সেইভাবে চলতে হয়। একা হাতে দেখো রান্না বান্না করে, সবজি মবজি কেটে, বাসন মাজা, ঘর মোছা সবই করে নিয়ে আবার সোনাইকে টাইম মতন পড়ানো, মানে হোমওয়ার্কগুলো করানো, আবার স্কুলে নিয়ে যাওয়া, তোমার দাদাভাই দিয়ে আসে, আবার আসার সময় আমি একাই নিয়ে আসি, আঁকতে দেওয়া, না আঁকা টাকাগুলো দেখা। তারপর সংসারে তো আরও অনেক রকম দায়িত্বও আছে। তার উপর আবার আছে ধরো ওই যে আমরা সব দলগুলো যে করি, গোষ্ঠী বলে, সেইগুলোও করি, সামাল দিতে দিতে কিছু কিছু সময় নিজেকে টায়ার্ডও ফিল করি। আর এই যে আজকে শনিবার, যেহেতু জানোই নিরামিষ খায়, সব বাসন কোসন সবই মাজতে হয়, চাপটাও একটু বেশি হয়ে যায়। আর নিরামিষের দিনে কী রান্না করব, কী খাবো, কিছুতেই বোঝা যায় না। আর এই যে ডালটাও পেস্ট করে নিয়েছি, ডালটা পেস্ট করে নেওয়ার পর তারপরে এই যে বড়াটা ভেজে নিচ্ছি, আর এই বড়াটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করব। আর যেহেতু নিরামিষ জানোই, সকালের দিকটা এটা করবো আর পরে একটু মুগের ডাল করব। আর চিপস আছে, চিপসটা নিয়ে নেবো, আর আলু পটলের রসা করবো, আর আমের চাটনি। আর চাটনিটা যদি শেষ পাতে পাওয়া যায় তার তো আর কথা। করতে করতে আবার চলে এসছে এই ঘরে, কিছু জামা কাপড় বাকি ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিন ধরে না এই ব্লাউজগুলো মানে সব এলোমেলো হয়ে আছে, তো ব্লাউজগুলো গোছানো হয়নি, যখন লাগে একটা টেনে নিই আর একটা খুলে মানে পড়ে যায়, তো সেইভাবেই আছে, সেইগুলোই সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সোনাইকে নিচেই পড়তে বসিয়ে দিয়েছি, এদিকে পড়াশোনাটাও করছে, লিখতে দিয়েছি লিখছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো দেখো একা হাতে সামলাতে গেলে এইভাবেই করতে হবে, আর বুদ্ধি খাটিয়ে তো চলতেই হবে, না হলে সংসার বলো আর যেখানেই বলো না কেন, নিজেকে বুদ্ধিমত্তা পরিচয় না দিলে তুমি সত্যিই বোকা হয়ে যাবে সব জায়গাতেই।
আর কে কে আমার মতন এইভাবেই কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে করো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আমাকে প্লিজ। আর আমাকে সাপোর্ট করো, এতদূর নিয়ে এসছো, আরও বিগত দিনগুলো যাতে আমি তোমাদেরকে ব্লগগুলো দেখাতে পারি। হয়তো ভালোভাবে বলতে পারি না, কিন্তু যেইটুকুই হোক নিজের মতো করে চেষ্টা করি। তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর জানো তো বন্ধুরা, আমাদের এদিকে সারা রাত দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই জানিও। আর শুনছি তো মানে নদীর বা মানে ব্যারেজের জলগুলোও ছাড়ছে। তো সবাই সাবধান থেকো, যে যেখান থেকেই আছো অবশ্যই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এই যে সোনাইকে বকছি লিখছে না বলে, তার জন্যই বলছি ওকে যে এইদিকে এই যে কিছু নোংরাও হয়ে গেছিলো। দেখো 1 সপ্তাহ যায় না, মানে এই শোকেস বলো, মানে এই ফুলদানিগুলো বলো, সেগুলো না একটু ঝাড়তে হয়। আর না ঝাড়লে কেমন যেন জানো তো মাকড়সায় মানে ঝুল করে ফেলে। আর আবার ধরো একটুখানি ময়লা ময়লাও হয়ে যায়, কেমন একটা লাগে। তো সেইগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর এইভাবে যদি না করে নিই কাজের ফাঁকে ফাঁকে, না হলে কিন্তু জিনিসগুলো মানে মানে কাজের ফাঁকে যদি না করি, আলাদা করে সময় বার করে, কিন্তু এগুলো কাজ মোটেও হয় না। ওদিকে আমি রান্নাটাও চাপিয়ে এসেছি, আর এদিকে এটা করে নিচ্ছি। আর এইভাবে কাজের ফাঁকে ফাঁকেই এইভাবেই করে নিই। আর তোমাদেরকে সাথে একটা জিনিসও শেয়ার করি না, আমার কিন্তু একটা ফেসবুক পেজও আছে, রূপপ্রিয় সংসার বলে একটা পেজ আছে। অবশ্যই সেই পেজটাই তোমরা চাইলেই ঘুরে আসতে পারো, আর আমাকে সাপোর্টও করো। কাজ থেকে মানে কাজ করেও যেন কাজের আর শেষ হয় না, তারপরেও যদি শুনতে হয় যে কী কাজ করো, মানে তাহলে কেমন একটা মানে কি বলবো, মানসিকতাটাই যেন খারাপ হয়ে যায়, যে মন মেজাজটাই যেন হারিয়ে ফেলি, যে মানে কি করি। এক ঘরের দায়িত্ব, এক বাইরের দায়িত্ব, একটা বাচ্চার দায়িত্ব, সবই পরিপাটি করে গুছিয়ে করাটা সত্যি মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায়। তো তখন ভাবি আমার মারা কী করে করতো। তো তখন হয়তো মারা বলতো, মা দেখবি সব পারবি। তো সত্যিই তাই, এখন দেখো সব রকমভাবেই মানে মা দুর্গার মতন দশভূজা হয়ে চারিদিকটাই সামলে নিচ্ছি। ভিডিওতেই বলেছিলাম যে তালের বড়া খেয়ে নিতে হয়, না হলে খেতে পারবো না, যেহেতু সোনাইয়ের জন্মদিন ভাদ্র মাসে, তো ভাদ্র মাসে তালের বড়া খাওয়া যাবে। তালের বড়াগুলোও বানিয়ে নিয়েছি। আর তালের বড়াগুলো কেমন লাগছে দেখতে একটু বলো, তোমরা কেমন করে তালের বড়া করো। আমি তালের বড়াটা করার সময় তাতে দিয়ে দিয়েছিলাম তাল, আর হচ্ছে ময়দা, সুজি, পোস্ত আর মৌরি। তোমরা কী দিয়ে করো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস তৈরি তালের বড়া। টাটা, আজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।